নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। একদম পড়ন্ত বিকালে আমাদের এই সর্ষে বাগানের মধ্যে দিয়ে পর্বটা শুরু করলাম। ফুলগুলো দেখতে ভালো, চারিদিকের পরিবেশও বেশ ভালো, কিন্তু মনটা খারাপ। তার কারণ হচ্ছে আপনারা কুকিংয়ের পর্বে কিছুটা হলেও শুনেছেন বা যারা দেখেছেন তারা জানেন, গতকাল রাত্রি থেকে সৌরভের বাবার ওর শরীরটা একটু খারাপ। তো সেই নিয়ে একটু দুশ্চিন্তা। একের পর এক বাড়িতে মানুষজন যদি অসুস্থ হয়ে পড়ে সত্যিই খুব খারাপ লাগে। তো সারা রাত্রি তো ঘুম স্বস্তি কারোরই ঠিকমতো হয়নি। ওই কাউকে কিছু বলে না, কিন্তু নিজে এমনভাবে পড়ে থাকে সেটাই একটা চিন্তাদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। এবারে ওই ওষুধ খাওয়ানো, তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখাশুনো, আর তারপর সকাল থেকে তো অনেকবার পটি হয়েছে, আর এখনও ও সে বিছানাতেই শুয়ে আছে, উঠতেও পারছে না। তো এবার ওই নিয়ে একটু দুশ্চিন্তা। আর এখন ওরকম প্রায় বাড়িতে হচ্ছে, শুধু যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কারণে, এটাও মানতে পারছি না। খুব বেশি কি এমন খাওয়া দাওয়া হলো যে এমন হচ্ছে জানি না। হঠাৎ করে আমারও হলো, সেদিন মার হলো, আজকে ওর। পাড়াতে কিন্তু অনেক বাড়িতে অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে। তো এই সমস্যাগুলো এখন এই ওয়েদারের সঙ্গে সঙ্গেও হতে পারে, তো কিছু বলার নেই। তো আবার দুপুরবেলা ওষুধ আনানো হলো। রাত্রিতে যা ছিল মায়ের তো এমনি গ্যাসের ওষুধ, সুগার, প্রেশার, মাথা যন্ত্রণার, এগুলো তো কম বেশি বাড়িতে থাকে। তো গ্যাসের ওষুধ রাত্রে খেয়েছে, আর দুপুরবেলা আবার ডাক্তারের কাছে বলে টলে ওষুধ আনা হয়েছে, দুপুরবেলা খেয়েছে। এখনও কিছু খাবার দাবারও সেইভাবে পেটে পড়েনি। ওর জন্যই সকালবেলার দিকে রান্না করলাম, থানকুনি পাতা বাটা টাটা কিছুই এখনও খাইনি। তো সকাল থেকে শরীরটা খারাপ হওয়ায় বলছে আজকে না হয় ভিডিও বন্ধ থাকা, আর কি করা যাবে, আমি তো পাচ্ছি না। কিন্তু মা আমরা মিলে সকালের দিকে কুকিংয়ের রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিওটা করলাম, সেটা আবার দুপুরবেলা আমি এডিট করে আপলোড করলাম দিনেই ওটা। আর এখন ডায়েরির পর্বটা শুরু করলাম, জানি না কি হবে। আমিও তো কাজকর্ম সেইভাবে কোথাও কিছু করতেও পারছি না, কিছু না। আর তার উপরে এই একটা চিন্তা, ও তো শুয়ে আছে, মা এখন কোন দিকে কোথায় দেখতে হবে। মা সারা দুপুরটা কি করেছে, বাগানের কাজ করেছে। পাম খাটিয়ে মোটামুটি সব দিকে, সেই আলু গাছটা নতুন যে রাঙা আলু, তারপরে এদিক ওদিক বাগানে জল দিয়েছে, ওই কাজ করেছে। করে দুপুরবেলা ওইটা করার পরে চান করে একটু শুয়েছিল। এখন উঠে আবার মাঠের দিকে ওইদিকে কোথায় গেছে দেখবো। তো এখন যা করছি এখান থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। একদিন একটা ভিডিও মিস গেলেও আপনারাও অনেকে চিন্তা করবেন কি হলো, কি ব্যাপার, সেটাও যেমন একটা। আবার আমাদের একটা হয়ে গেছে নেশা টাইপের। ভিডিওটা আপলোড করার পরে কমেন্ট বক্স অন করা, কে কি বললো, কে কি লিখলো, কি ব্যাপার, এই গত কয়েক বছর ধরে এটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। মারও একটু চিন্তা হচ্ছে, মাও এটা নিয়ে খুব একটা না, কেননা ওনার ছেলে এরকমভাবে যদি সেই রাত থেকেই শুয়ে আছে, তো মাও একটু চিন্তা করছে। তুই কোথায় গেছিলে? পুকুর পাড়ে? হ্যাঁ, এটা একটু উঁচু করতে পারো? হ্যাঁ পারবো। এইখানটা বাঁধবে কিন্তু পারে, ওখানে রেখে দেবো। হ্যাঁ, রাখুন যেমন দাম নেই। এটা আর ওই তোমার জ্বালানি ছাড়া তার পাড়া পুকুরের তো দেওয়ার ব্যাপার নেই। না এই জ্বালানি তো আমি ওই মাথার দিকেই গেলাম, তো ওইদিকে তোমার দেখতে পেলাম না। আমি মনে করছি ছাগলের দিকে গেছে নাকি। তারপরে এই পাশে এসে দেখতে পেলাম ওই দিক থেকে নেমেছে। ওপরে এসো, তোমার একটা খবর দিতে হবে। এসো না, অনেকে কমেন্ট করছে। আমি নিজেই ভুলে যাই, সেটার কথা মনে থাকে না। বাগানে এত চারিদিকে শাক সবজি এটা ওটা করে হয়েছে, সেইগুলো দেখাতেই ব্যস্ত। আপনারা কেউ যে প্রশ্নটা করেছেন, যেটা জানতে চাইছেন, সেটাই আমি ভুলে যাই। উঠে এসে এদিকে সেই দেখো মুরগি, দেখো পুরো বাগানে ঢুকেছে, কি অবস্থা। যাই বলুন, সর্ষে ফুলের বাগানটা কিন্তু বেশ দেখাচ্ছে ভালো। মুরগি দিছি এইখানে না দাঁড়ালে সেটা আবার ভুলে যাবো। পান গাছ তার খবর কি? পান গাছ তো এখন ওই সবে জল দিছি না, এখন পাতা ছাড়বে তবে তো দেখাবো। এই যে এইখানটায় রাখেছি, কেননা আচ্ছা করে রাখেছি, এই না মরিনি তো। না, অনেকে বলছেন সেটা মনে হয় নেই, ওই জন্য। এই যে পানটা, বাবা আসছে। মুরগিগুলো ঘা দাও, টক করে ঘা দাও মুরগিগুলো। ওই দেখো বাগানেও বা
পাড়ার মতো নেই, কেউ বসে থাকতে হয় ওই, আর ছাগল খেয়ে দিব্যি ছাড়িয়ে চলে যাচ্ছে। পান গাছ অত সহজে মরবে না, পান গাছ ডোক ছেড়ে ভর্তি হয়ে যাবে। এই যে পান পাতা এইখান থেকে লাগানো, এ সব আছে। হ্যাঁ, পান যখন হবে এখান থেকে তুলে তুলে খাবে। আসলে এখনো সেইভাবে হয়নি, না না এর ডোক ছাড়বে তো। তাহলে পান গাছ আপনাদের দেখালাম। পান গাছ এই বাবা এই তো এখনো ডোক বারুক, তারপর দিকো। একজন দিদি ভাই লিখেছিলেন, তো সেটা তো উত্তর দেওয়া হয়নি, মনে থাকে না। তারপরে আরেকজন দেখলাম আজকে এসে বলছে আমিও বলেছি, সেখানে তো দেখাইনি, দুদিন করে বলেছি। আজকে আমার এইখানে এসে মনে পড়লো যে না, এটা দেখাতে হবে। তুমি দেখো চেরা গাঁদা গাছ দেখতে দেখতে কত বড় বড় হয়ে গেছে। চেরা গাঁদা গাছ দেখেছি, তুমি ওই পাশে একটা গাছ দেখেছো? কি এই কি বলে, গন্ধরাজ ফুল গাছে ফুল এসছে। হ্যাঁ, ওরা তো ফুল ফুটে, দুটো ফুল হবে ফুটে। হ্যাঁ, চেরা গাঁদাগুলো হয়ে উঠতেছে। আর এই গাঁদা ফুলের চারা এবারে পাতলা পাতলা করে তুলে ওই ধারে কটা বসাও। আমাদের ওই পাশে যে কলম, আবার বলতে ভুল হয়ে যাবে, কলমের চারা, তো ওই গাঁদা বলে যাচ্ছি, মানে সারা বছর গাঁদা বলে বলে তো গন্ধরাজ ফুল গাছে দুটো ফুল ফুটে যাবে। ওই দিক দিয়ে আসতে গিয়ে দেখলাম, ছোট গাছ। তুমি বলছিলে না যে আমাকে গন্ধরাজ দিও, আমি বললাম না গন্ধরাজ দুটো গাছ, ফুল দুটো। পিয়ালি ওই আমাদের ওই এই বাড়িটাই বলো তো, সেই ও তো আমি ডাল কাটে বসিয়ে। হ্যাঁ, গন্ধরাজ ফুল বিশাল ঝাঁকা, আর ওর তলায় বসে রান্নাও করতাম। ও আসতে আমি জোরে হেঁটে ফেলেছি। আজকে কোথায় কোথায় জল দিয়েছে? এই তো ব্রোকলিতে দিছি, বাঁধাকপি, ফুলকপি, আর এই আলু গাছ বসাইছি না, ওতে দিছি। আর পেঁয়াজ রসুন সেচ দেবো, তা সে সন্ধ্যে গেছে বলে হ্যাঁ আজকে থাক, চাপ নেই। এই আলু গাছে জল দিও না। না না, ওটা জল দিলে এখন ঘুগরো লাগবে না। ঘুগরো? হ্যাঁ। লঙ্কা গাছ একটু দেবো না? না এখন দেবো না, দেখেছো মুরগি ঢোকার সাথে সাথে কতগুলো পাতা খেয়েছে। আর এই মুখির দরে বাঁধাকপি তো এই এসে খেলেই সমস্যা। পাতা খাচ্ছে, এই লঙ্কার ফুল জালি সব খাই দেবে মুরগি ঢুকলি। আমি তো ছাড়ি দিয়ে যা ছিলাম, তা আমি বলি না লঙ্কা গাছে ফুলেই তো সুন্দর, ফুল তো আসে। এইবারে একটু গোড়া কুবি দেওয়া দরকার। আর গোড়া কোপা এখন গোড়া কোপা দিলে ফুল ঝরে যাবে, ওর মধ্যে হাঁটলেই তো ফুল ধরবে। আর এখন আর এতক্ষণ তো মন খারাপের কথাই বললাম, যে বাড়িতে একজন অসুস্থ থাকলে সবারই মন খারাপ থাকে। আরও একটা ঘটনা ঘটেছে, যেটা শুনলে আপনাদের মধ্যে থেকে কারু কারু মন খারাপ হয়ে যাবে, কিন্তু সেটা না বললেও তো হবে না। মা বলো তো কি ব্যাপারটা, আমি যেটা বলতে চাই। ব্যাপার কিছু না, মন খারাপ করারও কিছু নেই, কারণ ও তো রাখতে পারবো না বলেই তো ওর ওই নাম রেখেছে, আমি নাম ধরে ডাকিনি। কেননা আমি জানি যতদিন না ভালো করে ঘর হচ্ছে, ছাগলের ফার্ম তৈরি হচ্ছে, ততদিন আমার ওর ওপরে এখন মায়া ফেলালে হবে না, মায়া ফেলালি হবে না। তা ও তো এমনিতে বিক্রি করে দেবো, তবে একটু পরে দেবো। একটা কালকে বিক্রি করে দিছি, কারণ এখন তো রাখার জায়গা নেই। সেই জায়গাটা সিদ্ধান্ত হলে একবার ফার্ম করে ভালো করে ঘর মধ্যে বেশি করে ভবিষ্যৎ পরিকল্পনায় একটা ছাগলের ফার্ম আছে, সেইটা ওই করার ইচ্ছা। সেইটা ওই মা বলে ফেললো যে ফার্ম হবে, যখন সে যবে হবে উপরওয়ালা চাইলে তো হবে, ইচ্ছা থাকলে উপায় হয়। দেখা যাক, সেটা ভবিষ্যৎ পরিকল্পনা। এখন নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। এখন দুটো সেই ছাগল বাবা হুট করে কিনে ফেলেছে, এখন কেনার পরে মা বলছে এই অবস্থায় কোথায় বিক্রি করবো। এবার কেনা হয় একবারে, সেই কি বলে না, কিনতে ছাগল বেচতে পাগল না কি, এরকম একটা কি একটা বলে না, এখন সেই দাম পাওয়া যাচ্ছিল না, একবার কিনে নিয়ে আসছে। এবার হুট করে কার বলবে, মা এবার বাড়ি কালকে আমাদের পাশের বাড়ি এক বউ নাকা লাল দিকের বোধ ওই রকম সুস্মিতার মতন সে নিয়ে চলে গেছে। এখন কোথায় কত দূরে নিয়ে চলে যাবে, আমি ওই রকম কখন কোন দিকে চলে যাব, কে দেখবে এসব, মানে কারো ওরে ভরসা করে রেখেও যাওয়া। তাই জন্য মা ওইটা, আমি তো দুই নৌকোয় পাদে আছি, এখন আমি ওসব খুব একটা রিস্ক নিচ্ছি না, কারণ এই কারণে আমি এমনি শুরুতেই যেদিন দেখিয়েছিলাম সেদিনেই বলছিলাম যে রাখা হবে না, বিক্রি হবে ঠিক নেই। তো আপাতত রাখার মতো একটা ঘর করেছিল, তো ওই একটা যেটা বড় লাল মতো ওইটা বিক্রি হয়েছে, আর একটা আছে, তো ওটাও মানে সেরকম খরিদ্দার হয়ে গেলে দিয়ে দেওয়া হবে। আর যদি নাও হয় সেই পর্যন্ত, বাচ্চা হওয়া পর্যন্ত হবে, মানে পরিস্থিতির উপর নির্ভর করে, এই হচ্ছে ব্যাপার। দেখার লোক হবে না,
কারণ আমি কোথায় থাকবো তার তো ঠিক নেই, এরকম একটা সমস্যা। মুরগিটাও তোমার একদিন ঘরের মধ্যে খাবার দিয়ে নেটের মধ্যে জল দিয়ে, তাও কিন্তু ছাগল গরু ওটা হবে না। আর ওদের ওই অবস্থায় ওদেরও তদবিরটা বিরাট ভাবে করতে ইচ্ছা হয়। আমার আছে অনেক কিছু, যে একটু জার্সি গরু পুষবো, ছাগলের ফার্ম করবো, পাটনাই ছাগল, ভেড়া না সেইগুলো কি একটা বলে না, লেজ এরকম ঝোলা, লেজ ঝোলা, ওগুলো পুষবো, খুব ইচ্ছা আছে। তা ঘরটা করে নেই, তারপরে জায়গাটা এখন ঠিকঠাক হয়ে উঠিনি, যাতে আমার এর একটা পকেট আছে, টাকা পয়সা আছে কিচ্ছু নেই। তো এইটা আছে আমি জানতাম না, তো আমি এইরকম অন্য একটা পকেট আছে হাত দিতে দিতে দিয়ে ফেলেছি। এর পকেট আছে আমি তো জানতাম না। আর মিঠিটা ডাকাডাকি করছিল, মিঠির একটু দেখি বিস্কিট টিস্কিট দিই, কিচ্ছু মিঠি বড্ড ডাকাডাকি করে। মিঠি, ও মিঠি, কি হচ্ছে? বন্ধ হয়ে গেল কথা? হ্যাঁ নাও, হ্যাঁ কোথায় পালাচ্ছ, কোথায় ছুটছো? ওইটা নিয়ে এবার কি করবে ও নিজেই জানে না। এ পেছন করলি কেন আমার দিকে? আমি দিলাম আর আমার দিকে পেছন করে দেখো। সে বিস্কিটের খা, হ্যাঁ কুট কুট করে খাচ্ছে বিস্কিটটা কামড়ে কামড়ে। ওটা কিন্তু ও পুরোটাই খেয়ে ফেলবে, আর একটু একটু করে গুঁড়ো নিচে পড়ে যাবে। বিস্কিট কলা পুরো কমপ্লিট করে ফেলে, লক্ষ্মী একদম। মুরগিগুলো কেমন বেশ ওখানে খুচরে খুচরে খাচ্ছে, পা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছে, আর দু একটা করে ধান টান মনে হয় বেরোচ্ছে, ওইখানে খাচ্ছে। আর এইখানে না বসে থাকলে উঠে এসে বাগানে পড়বে। আমি এখানে বসে পড়েছি চেয়ার নিয়ে একটা, আর মা ওইখানে চেয়ারে বসতে বলে বাবা মাথায় ওইভাবে ধপ করে বসে পড়েছে। তো ওরা ওইখানেই বসে আছে, আর আমি এইখানে মুরগির জন্য মা বসছে ওখানে, আর আমি তো এমনি একটু হেঁটে আসি আর এখানেই বসি। তবে যেটা সত্যি কথা, এইখানে বসলে আগে যে একটা চারিপাশে দেখতে ভালো লাগতো, এই ফুল গাছগুলো শুকিয়ে যাওয়ায় সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু এগুলো উপড়ে ফেলতে হবে, সে আর আজকাল করে করে হচ্ছে না। সব গাছগুলো উপড়ে না ফেললেও চলবে। এই যে একটা সবুজ সবুজ পাতা আছে, ফুল আছে, এগুলো বাদ দিয়ে একেবারে শুকিয়ে গেছে যেগুলো মাঝখানে মাঝখানে, ওইগুলো তুলে দিলে হবে। আর এইগুলো তুললে পরে মাঝখানে যে সুপারির চারাগুলো আছে সেগুলো একটু বাড়তে পারবে, মানে ওরাও চেপে গেছে। এই যে চারিপাশে সব শুকিয়ে যাচ্ছে। সৌরভ এখন গেছে খেলতে, ওর আবার খেলা, ওই যে স্কুলে খেলা হচ্ছে, সেই ওদের স্কুল থেকে নিয়ে যাবে আমাদের ওই সার্জেলিয়া, ওখানে নটুবারে খেলায় যেগুলো আর কি হয়। তো সেখানে ও যাবে বুধবার দিন, সেটা বলছিল মা সঙ্গে যাবে না আমার সঙ্গে। তো আমি আবার স্কুলে স্যারের কাছে ফোন করে কথা বললাম, আমি কি বাড়ির থেকে তো কেউ যাওয়ার মতো নেই, আমি যেতে পারছি না, আর মা এদিকে বাড়ির দিকে আছে, কে যাবে? তো বললো অসুবিধা নেই, আমাদের সবার সঙ্গেই যাবে, সঙ্গে করে নিয়ে যাবো। গার্জেন চাইলে যেতে পারে কেউ কেউ, আর না চাইলে অসুবিধা নেই, একটা দায়িত্ব করে তো ওনারা নিয়ে যাবেন। বসবো আবার এসে, এখন একটু কিছু জামা কাপড় কাছাকাছি হয়েছিল সেইগুলো তুলে ফেলি, সব পুরোপুরি শুকায়নি, ঝাঁপ ধরে তুলতে হবে, তুলে আবার কালকে রৌদ্রে একবার দিলে হবে, কেননা একটু বেলায় কাছাকাছি পড়েছে তো পুরো এক ঝাঁপ। এই প্রথম দিককার এই ফুলগুলো একেবারে শুকিয়ে গেছে, এইগুলো প্রথমেই বসানো হয়েছিল, শুরুতে একটালে সব বসানো একই দিনই, কিন্তু প্রথম ওই গাছটা দিয়ে শুরু হয়েছিল। সব একটু একটু করে ভিজিয়ে, পুরো কিচ্ছুটা শুকায়নি। বাইরে রাখলে পরে আরো একেবারে কুয়াশায় ভিজে যাবে। আর এইখানে দাঁড়িয়ে ওইদিকে চোখ গেল, তা সূর্যাস্তটা যাচ্ছে কি দারুণ, একেবারে লাল গলা, ওই যে গাছের ফাঁক দিয়ে অস্ত যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যতটা সুন্দরভাবে, ক্যামেরাতে আসছে কিনা জানি না, আমার আরো আগে কেন চোখে পড়লো না, পুরো গাছের আড়াল হয়ে গেছে। নদীর রাস্তা, ওরে বাবা রে, আবার কি এরম দেখাচ্ছে কেন? জাহাজ না দুটো তিনটে একসঙ্গে? চশমা দেবো? চশমা বাবা রে, কি আমি উঠবো দেখো। হ্যাঁ না, এখানে তিনটে, তিনটে এক জায়গায়, তাই জন্য এরম মনে হচ্ছে, দেখেছো? বাবা এখানে তিনটে আর ওই মাথায়
ওখানে দুটো এক জায়গায়, তার পিছনে আর দুটো না একটা। জাহাজগুলো এখন সবাই ওরকে জিরাচ্ছে, সারা রাত থাকতে জেনে আমরা রাতে জোয়ারে হাঁটা দেবো। ওই দেখো উপরে আবার বেশ গাছ গাছালি লাগেনি না, কি বল দিনি অত ডালপালা মতন দেখাচ্ছে, গাছটা লাগেনি। একটু কাছের তো দেখতে পারলে মজা হয়, তা কাছের তো যাওয়া যায় না। হেভি জাহাজগুলো দেখছি। হাঁস খেতে পারছে না, ও সারা পাড়া ঘুরে বেড়াচ্ছে, কোথাও একটা হাঁসের সন্ধান পাচ্ছে না। সত্যি হাঁস এত অমিল, কেউ খেতে পারছে না। না হাঁস আমি দাঁড়া পুষতেছি, এইবার হাঁস পুষবো দেখি। একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেটা কত দূর কি হবে জানি না। দেখি কি হয়, কিন্তু ঠাকুর কি করে। সেখানে ছাগল, হাঁস, মুরগি, মাছ মিশ্র একটা ফার্ম, তো সেটার জন্য তো আগে দরকার জায়গা। আমাদের তো টোটালের উপরে কোথাও সেইভাবে কোনো জায়গা নেই, যা যেটুকুনি এই আপনাদের সামনে দেখেন সেটাই। ইচ্ছা তো থাকলে সেটা হলে উপায় হবে। মা হচ্ছে সেখানে ইয়ে করবে। আমি আর সেখান থেকে বাড়ি আসবো না না, বাড়ি তো আসার কথা বলছি না, তুমি সেটা চালনা করবে, লোকজন থাকবে। না, লোক তো থাকবে, লোক না তুমি থাকলে একা না, পারা যায়? সেইটারে কোনটা কি, কোনটার পর কোনটা, এই করো ওই করো, মানে চালিয়ে নিতে হবে তোমার দেখাশোনা। পুরোপুরি ওগুলো কি গাছ না কি বলে দিন? গাছ না, ওই কিছুটা ওই টবে চারা লাগানো না? না না, তোমার ওই মন্দিরের মাথার চূড়াগুলো দেখেছো দুই একটা যেরকম ডিজাইন করা না, ওই জাহাজগুলোর উপরে এরকম চূড়া টাইপের মতো করা, ওই এদিক ওদিক করে কি যে করা, ডালপালা মতন। আমি ওটাই ভালো করে বুঝতে পারি। নদী রাস্তার উপরে খুব একটা ওটা হয় না, দেখাও হয় না, তো এই জাহাজগুলো উঠে দেখেই তো বেশ ভালো লাগছে। দেখা সারিবদ্ধ হবে 4-5টা। তুমি এই এক কাজ করো, তোমার ও রাস্তার অত হাঁটাহাঁটি করতে হবে না, তুমি এই স্কুটি চালাও। স্কুটি কদিন চালিয়েছিলাম, পারতাম, তারপরে তো আর স্কুটি তো কদিন চালালাম, তারপরে তো আর পারলাম না। প্র্যাকটিস করলাম না বলে। আসলে মেন ব্যাপার হচ্ছে কি, ঢালাই রাস্তার উপরে তাও একরকম, মানে ভয়টাই কম, কিন্তু আমি এই রাস্তার উপরে চালাতে গেলে আমার মনে হয় কি, মনে হয় আমি গাঙে পুড়ে যাবো, নিচেই বোধহয় যাবো। আর ওই ভয় থাকলে আর হয় না। আর এখন তো কোনো প্রশ্নই নেই, তবে মানুষ পারে না এমন কিছু নেই, না পারারও কি আছে, পারবো। দাদু ফুলগুলো নিয়ে যাবার সময় ধুস, তোমার দেখা বলি না আমি যেমন কিন্তু আমার একটা কথা, আমি এখন চাষ নয় ভেন্ডি সারা হবে ফুটুলিছি, আমি বাগান ভেন্ডি তা ফুলগুলো রেখে দেবা, যখন পারো গোছাবা। যাবো ওখানে, বলি যে আসবো ওখানে। ও বলো দাদু কত করে বিক্রি করতো শসা? শসা হ্যাঁ 30 টাকা করে দিচ্ছি তো। না এখন দাম কমে গেছে, এখন 30 হয়ে 30 এখন তো আয় দিতে হবে এরপর। দাম কমে গেছে। আর কি বীজ তো বাড়ির আর কি আর বীজ? টমেটো টমেটো বেচতেছি, বেগুন বেচতেছি, আর এই আনাস আর এরিয়েছে ওই ওটা ঢেঁড়স বীজ তো, ঢেঁড়স না ঢ্যাঁস এখনো উঠেনি, এখন উঠতে পারে না। এবার উঠবে, এবার উঠবে। টমেটো আমি দানা কালকে টমেটো দিয়েছি, 30 টাকা দিচ্ছি। আমি কালকে দানা দিয়েছি। ও সবাই কি করবো, তোমার ঢেঁড়স গাছ ফুল আসে না? সবজি এখন না, না। সব বাড়ি। আমার সবাই এখন ছবি আমি নিলাম না এক পাতা, তুমি জানো না, ওই তুমি নিলে অল্প, আর আমি এক পাতা নিলাম, মানে আমার 200 দেখা যাচ্ছে না কেন? নৌকো তোমার দেখা যাবে কি, নৌকো গাছ গাছালি রেতে ঢাকা পড়ে গিয়ে। না না দেখা পাইছি, ওই তো। এসে কোদালা বাড়ি তুলিনি ওরা, কোথায় কোথায় ওরা কাঙা তুলে গেলে সে বড় কোদাল বাড়ি নিয়ে যায়নি, না। খালি নৌকায় কি জানি দেখে। একেবারে পাখির জঙ্গলের গা ঘেঁষে লাক্সারি বোটগুলো ঘোরাঘুরি করছে। অবশ্য আমাদের আপ্যায়নে আজকে গেস্ট নেই, পরশুদিন আছে, আগামী পরশুদিন। আজকেই সবাই সকালে বেরিয়ে গেলেন, আর আগামীকালটা ফাঁকা আছে, পরশু আবার আছে। একটা ছোট্ট বোট যাচ্ছে, আমাদের বোটের থেকেও ছোট্ট, মাছ কোন দিকে, তাই এত শব্দ হচ্ছে। আরে আমাদের ওইখানে বিশালি বাঁধা, ওইখান থেকে ওই বিশালি নিয়ে আর এই ছট বেঁধে বেঁধে দড়ি করেছে, করে এইগুলো বাড়ি নিয়ে যাবে। তা ওই আমাদের ওই পাড়ায় বাড়ি,
তা সে আমাদের সঙ্গে কারোর সঙ্গে বলছে না, নিজের মতো নিজে এইখানে বিশালির তরকারি নিয়ে কাজ করছে। চিনতে পারি এবারে আমার বাবু বলছে মা আমাদের বিশালিগুলো কারা নিয়ে নিচ্ছে দেখো। তো আমি দেখতে মার বলছি, মা আবার বলছে ওটা তা তুমি বিশালি নিচ্ছ তো বলবো না, তুমি তো কাগো বিশালি আমি নিচ্ছি। তুমি দুটা খান নিয়ে আমরা বদলে কি করবো নোড়া তাহলে কালকে বাড়ি ফিরতে কালকে দুটো একটা কুমড়ো নিয়ে গিয়ে 15 টাকা দিয়ে কিনে বলছে যে ডাল 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 আবার আবার কিনতে হবে কিনবে দাও দাও বড়ি টড়ি দাও। না বিউলির ডাল বোধহয় তাহলে, হ্যাঁ ডাল খোসাতলা ডাল মানে বিউলির ডাল, ঠিকরের ডাল তো খোসাতলা পাওয়া যাবে না। না না খোসাতলা যায় না, যায় না একেবারে না, যায় কিন্তু সব জায়গায় সেরকম পাওয়া যায় না। পাওয়া যায় ডাল একটা বড়ি সাদা হয়েছে বিউলির ডালই বড়ি সাদা হয়, ও আমরা ওই খসাতলা ডাল আনি না, সে বড়ি সাদা হয়। বিউলির ডালি বড়ি সাদা হয়, ঠিকরের ডালি বড়ি একটু রং চিড়ে ডালি বড়ি একটু রঙে চেপে যায়, তারপরে একে রোদি শুকিলি তাও একটু সাদা হয়। সৌরা বড়ি মাথায় কোথায় গেছে। আর ডাল নিয়ে আসবে আমি শুধু পেছন দিকে ওইদিকে তাকাচ্ছি, ওই ছেলে দুটো আসছে আর ভাবছি সৌরভ আসছে, তারপর মনে করছি যে ও তো সাইকেল নিয়ে যায়নি, খেলতে গেছে। এ তো আমাদের এ পারাম না, চিকতে পারলাম না তো। সৌরভ বাড়ি আসছে নাকি, আবার একটু পথের দিকে গিয়ে দেখতে হবে, সন্ধে পড়ে গেলে চলে আসবে, আবার সন্ধ্যেবেলা পড়া আসবে। হালকা একটু এবার ঠান্ডা ঠান্ডা লাগছে না? আমি তো সোয়েটার পরে নিয়েছি, মোজা পায়ে দিয়েছি, আমার কথা ছাড়, আমার ঠান্ডা লাগবে না। না আমারও খুব একটা লাগে না, তাই এই মাথার দিকে এবার লাগছে, এবার বাড়ির দিকে যাবো, বেশি আর রাস্তায় থাকবো না। এই টুকটাক একটু রাস্তায় হাঁটে, কম হাঁটি রাস্তায়, বেশিটা ওইখানে বাড়ির ওপর দিয়ে। আমি কত রাত পর্যন্ত ওই বাড়ির ভিতর দিয়ে মতো মতো হাঁট, এখন ঠান্ডা পড়ে গিয়ে একটু হাঁটাটা কমবে। চলো দেখি, আজকের এর ডিম পেয়েছিল না সৌরভ মুরগি ঘর খুলে দিয়েছিল, দিয়ে একটা ডিম নিয়ে ছুটেছে, তবে ওটা ওরা কালকে। কালকের জন্য আজকের ডিম কোথায় পেয়েছে? আজকে ডিম পাড়িনি, দরজা বন্ধ করা ছিল, কোথায় পড়েছে কাটা ফল ঠিক বলতে পারছি না।